গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো নতুন একটা রান্না নিয়ে এসেছি। আমি আজকে পোস্ত করব সজনের ডাঁটা আর আলু দিয়ে। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব, নিয়ে তারপরে সজনের ডাঁটাগুলো দেব। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আলুটা কালো কালো এখনকার নতুন আলু কেটে রাখার সাথে সাথে কালো কালো হয়ে যায়, তার জন্য আমি একটু হলুদ দিয়ে। আর পোস্ত যেহেতু তাতে একটু তেল বেশি লাগে, একটু বেশি তেল দিয়েছি। এবার আলুটা আমি ভাজা হোক, তারপরে ডাঁটাটা দেবো। একটু ভাজা হলে ডাঁটাটা দেবো। আমি নুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা ভিতরে ঢুকবে। তোমরা সজনের ডাঁটা আলু দিয়ে পোস্ত খাও, কমেন্ট করো। একটু ভাজা হয়। এবার আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো, কেননা এখনকার সজনের ডাঁটা একদম শুকনো শুকনো, একদম শুকনো শুকনো না হলে আগে পরে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো। তাকে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার একটু জল বেরিয়ে গেছে। এবার আমি পোস্ত আর একটু সর্ষে দিয়ে আমি বেটে এনেছি, সেটা আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে 3 চামচি পোস্ত দিয়েছি, 1 চামচি সর্ষে দিয়েছি। এবার দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। একটু মিষ্টিটা দিয়ে নিই, মিষ্টিটা দেবো। স্বাদ অনুযায়ী মিষ্টি দিলাম। লঙ্কা এর মধ্যে বাটাই আছে, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, তাতে গন্ধটা সুন্দর লাগবে। আলু সেদ্ধ হয়ে গেছে। আমার সজনের ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার কালকে রান্না নিয়ে আসবো।